এই যেখানে একটা আঙ্গুল ঢুকানো ছু মন্ত ছু তখন কয়টা আঙ্গুল দিতে ওরে বাপে বাপ ধান্দারি রে চুলকাইতে বাবারে মরি কেন রে বাইগন পুইশা গরু গোস্ত খেয়ে আমার কামি ছেড়ছে বাবারে এবার দেখো সব পাগলা মালম কিনি রে নাকবে চুলকাইতে মরি কেন রে আর কত চুলকে আমি এবার পাগলা মালম কিনি রে নাকবে চুলকানি খাও জানি কি মজা রে যখন চুলকাং মনে হয় আমি খেয়ে দেছো আর যখন না চুলকাং মনে হয় নাই দেরিয়ে দেছো বাবা ইচ্ছি না ওরে বাপরে বাপ ভাঙে যাচ্ছে রে চুলকাইতে যাদের পাথার কাপড় মাথায় উঠে যায় তাদের কোনো ভয় নাই তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় খিদের চোদনে পেটের দোহনে চাল ভাইজা খাই পাগলা মলমের পরাজয় বাপরে বাপ চুলকাইতে জীবন সবু শ্বাস কি ফেলানো রে বাপরে বাপ কি রে মনে চুলকানি আছে চুলকানি কোথায় ধরি সঙ্গে রে পাগলা মালম মনে বেঁচে যাও আনিন নাকবে আর তো পাসং না চুলকানি জ্বালায় বাসে সং না এই সময় দেখো রাস্তার কারণ নাই দিয়ে দুটো ভাসান কাজ চুলকানি মলম বেচাইছে জানা কত মারে করো তাই আর দেরি না করে আমাদের প্রসার গাড়ির লক্ষ্য করে এখনই সবাই চলে আসুন গুরু খিদে জ্বালায় জীবনটা যাই হয়ে গেছে আরে পাগল বেসাই মলম কিনিবা চাইল আন্দিম ভাত খামো দুইজন আর নে এটা একটা মেলার আয়োজন কর এটার লোকজনের ভিড় এটা ব্যবসা ভালো হইবে নে এটা খুব ভালো করছিল সারা শরীরে খাউজানি চুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘা পাসরায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন এইখান জায়গাত বস খেলা দেখাও লোকজনকে পাম্পটি মারে যেগুলা মলম আছে সেগুলাই বেশি 12,000 চাল কিনে দেখবি এ ভাই আইসো বইসো এই জায়গায় বইসো আপনাদের তো চুলকাইতে অবস্থা সারা আগে খেলা দেখান তারপর মলম বেছেন তোমাকে খেলা দেখবেন হ্যাঁ খেলা দেখবো মলম কেনবো এ ভাই তোমার গামছাটা দেন গামছা কিন্তু তোমার গামছা কিন্তু মন হয় এটা আঙ্গুল কয়টা একটা এই যেখানে একটা আঙ্গুল ঢুকানো ছু মন্ত ছু তখন কয়টা আঙ্গুল দিতে দুইটা ভাই এটা তো সেই খেলা দেখালু এবার দুটো থেকে তিনটে বানাতো এই এখন দেখো সুমন্ত ছু এই দেখো হাতে তালি এখন কয়টা ভাই আপনি তো সেই খেলা দেখাইলেন খেলার দেখলু কি আরো একটা খেলা আছে এইবার দেখি যাই তোমার খেলা দেখতে আমার চুলকানির কথা খেল হেরে গেছে তোমার আর একটা খেলা দেখান তো ভাই এই দেখেন হাতের রেখা প্রতিটা দেখা যাচ্ছে মানুষের ভাগ্যের মতন প্রতিটা হাতের রেখায় বদলে ফেলান এই দেখেন কালীমতো ছু হাতে তালি ভাই তোমার বলে একটা সেই বড় মাপের জাদুকার তোমার খেলা দেখে আমি অবাক হয়ে গেছি খেলা কি বল শুরু করবেন পাগলা খেলা তো দেখেনি নেই মোর এরই ভিতরে তোমাকে 2-4টা কথা কবাচ্ছা যার চুলকানি খাওয়ানি তাকে নিয়ে এই তোমার পুঁইশাক পান না গরুর গোস্ত খার পান না এই বাইগন খার পান না তোমার তো খাবার না পেয়ে একবার তোমার শরীরের অবস্থা সারা হয়ে গেছে এইলে তোমার চ্যাংরা মানুষের চেহারা একবারে বয়স্ক মানুষের মতন হয়ে গেছেন এই মোর 1 নম্বর পাগলা মলম এই পাগলা মলম যেই জায়গা লাগাইবেন এই জায়গা তার জিন্দিগিতে তোমার চুলকানি ধরিবে না এই মনে করেন এই মুই তোমার এলাকার চ্যাংরা মানুষ মুই তোমার ঠকে বাচ্চাং না সত্য কথা কয়া তোমার এই মলম বেচান তোমার যদি নেন তাহলে বুঝবে কার্যকর যদি না হয় আবার মোর সাথে দেখা করি তোমার মলম মুখ ফেরত দিয়া তোমার টাকা তোমার ধরে দেবে পাইলে মোক আরো 2-4টা ঘুষি কিল দিয়ে এটা চলিয়ে আসবেন ভাই এই ঔষধ এই মলম বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে কোনো কাজ হয় নাই তোমার কাছে মলম নিয়ে আমার কি কাজ হইবে তার কোনো গ্যারান্টি দিবার পাইবেন আরে পাগলা শুন এই পাগলা মলম মুই হিমালয় পর্বত 29 বছর তপস্যা করার পর আনছুম আর শুন তোর জীবনের 2টা সত্য ঘটনা কর এক তোর বাম্মা তো না কয়ে তোর শরীরের একটা গোপনাঙ্গ কাটি নিয়েছিল আর শুন তোর বাড়ির লোক শত্রু তোর পাড়ার লোক শত্রু এলাকার যত মেয়ে আছে তোকে পাত্তা দেয় না এই লোক মনে কই দেখ এই লোক ঠিক হ্যাঁ ভাই তোমার যে দুটো কথা কইছেন একবার সত্যি কথা ঠিক তুই যদি এই গুরু বিশ্বাস করি থাকিস এই নে পাগলা মলম তাহলে তোকে বিশ্বাস করে নিকবে
কোম্পানির প্রচারের জন্য 370 টাকার মাল তো খালি 30 টাকায় দেনু। যা পাগলা, এই পাগলা মলমে একবার মাখি দেখ। গুরু, তোমার কথা তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। তা তোমার 29 বছর সাধনা করিয়া এই পাগলা মলম বানাইছেন, তা তোমার 370 টাকার জিনিস 30 টাকা কেন দিয়েছেন? আরে পাগলা গুরুর এই পাগলা মলম নিয়ে সন্দেহ করিস না। এই মলম নিয়ে সন্দেহ করলে একবারে পাগলামি হয়ে যাইবে। এই নে, ভালো ভালো জায়গায় মাখিয়ে দিব। আসলে এইটা হিমালয় পর্বত থেকে আনা, খালি এইটা আমার ব্যবহার করি কোম্পানির প্রচারের জন্য। কেনে না আইলে আমাকে মানুষ বিশ্বাস করে না। যেহেতু আমার কোম্পানির কথা কই, ওই জন্য আমাকে মানুষ বিশ্বাস করে। এই জন্য আমরা এইসব এইভাবে বেচাই। এই পাগলা মলম লাগাইবেন যে জায়গায় চুলকি, ওই জায়গায় ভালো করে চুলকি লাগিয়ে দিবেন। যে সময় লাগাইবেন সময়টা হচ্ছে নিন যাবেন 1 ঘন্টা পর, আর ধুইয়া ফেলাবেন নিন থেকে উঠার 1 ঘন্টা আগত। এই মলমগুলো ভালো করে লাগিয়ে দিবেন। গুরু সবগুলো মলমে তো বেচা শেষ, এখন চলের থেকে পালাই না। হাইলে যদি মানুষ বুঝতে পাইলে আমার ভুয়া মলম, তাহলে আমার এবার 12টা বাজাইবে। হ্যাঁ, চল চল চল। পাগলা মলম তো আনু না, গোবন বাগান মাখুন। ওরে বাপরে বাপ, ধান্দারি উঠছে রে। ওরে বাপরে বাপ, ধান্দারি রে।